দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফিঞ্জের নিয়মিত আয়োজনে। আমরা বেশ কিছুদিন যাবত আসলে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছিলাম, আইপিএল কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা করছিলাম। সেক্ষেত্রে মনে হয় যে বিপিএলটা একটু পিছিয়ে যাচ্ছিল, কারণ বিপিএল নিয়ে অনেক বেশি আলোচনা করার সুযোগ ছিল না, যেহেতু ড্রাফট শেষ হয়ে গেছিলো। তারপরে বিপিএলের দলগুলোর কাজগুলো কমে যাচ্ছিলো, তারা আসলে খুবই নিবিড়ভাবে কাজ করছিল, যেটা বলা যাচ্ছে যে আপনি একদম চুপি সারে কাজ করা। সো এমন বড় কোনো তথ্য ছিল না যেটা আপনাদেরকে আমরা জানাতে পারি বলে মনে হচ্ছিল। কিন্তু এখন যেহেতু ডিসেম্বর মাস শুরু হচ্ছে বলা চলে, এই মাসে বিসিবির অনেকগুলো প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামগুলো নিয়ে আমার সহকর্মী যারা আছেন বা কিংবা আমি হয়তো পরবর্তীতে আপনাদেরকে আপডেট করার চেষ্টা করব। কিন্তু আমি এখন যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সেটা জানার পর হয়তো আপনারা একটু খুশি হতে পারেন। কারণ বিপিএলে লাস্ট কয়েক মৌসুমে যদি আপনি দেখেন, সেখানে সবচেয়ে বড় একটা অভিযোগ, যে মানে অনেক অভিযোগ ছিল, সেখানে আপনি একটা বড় অভিযোগ বলতে পারেন যে ধারাভাষ্যকার, ভালো মানের ধারাভাষ্যকার নিয়ে আসতে না পারে। একটা সময় যখন একদম বিপিএলের আমি যদি শুরুর দিকটার কথা বলি, সেখানে ড্যানি মরিসনের মতো আরও বেশ কিছু নামি দামি ধারাভাষ্যকার ছিলেন, যারা কিনা মানে মাতিয়ে রাখতেন। একটা ব্যাপার হচ্ছে কি, ধারাভাষ্যকার যারা আসেন তাদের একটা বড় কাজ হচ্ছে ক্রিকেট নিয়ে একটা বিশ্লেষণের ব্যাপার থাকে। যখন আপনি কমেন্ট্রি বক্সে থাকবেন, সেখানে তারা আপনাকে খুব ভালো ভালো কথা বলবেন, ইনসাইটসগুলো বলবেন, এবং একটা ব্যাটসম্যান কোথায় ভুল করছেন, একটা বোলার কোথায় ভুল করছেন, কোথায় ভালো করতে পারতো, এই ব্যাপারগুলো তারা আসলে খুবই খোলাসা আলোচনা। এখন এই ধারাভাষ্য প্যানেলে যখন ভালো কেউ থাকে, তখন আপনি অটোমেটিক্যালি সেখান থেকে ভালো তথ্য পাবেন, খেলার যে বিশ্লেষণটা বা ধারা বিবরণীটা সেটা আপনি খুব সুন্দর করে পাবেন। এই জিনিসটার অভাব লাস্ট কয়েক আপনি যদি 5-7 বছর খেয়াল করে দেখেন, সেখানে অনেক বেশি ছিল। গত মৌসুমে আপনার রমিজ রাজা যখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে যখন ধারাভাষ্য দিতে এলেন, তখন কিন্তু মানুষের মধ্যে একটা ভালো ধরনের অনুভূতি আমরা দেখতে পেয়েছিলাম, বা পজিটিভ একটা ব্যাপার দেখতে পেয়েছিলাম। কারণ রমিজ রাজার মতো ক্রিকেটার নর্মালি, বা তিনি যে মাপের ধারাভাষ্যকার, তার মতো একজনকে বিপিএল পাওয়াটা ছিল খুব বড় ব্যাপার। কিন্তু এই যে বিপিএলটা এবার হবে, যেটা আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হবে, সেই বিপিএল নিয়ে কিন্তু বিসিবির অনেকগুলো পরিকল্পনা। আমরা সবসময় বলে আসছিলাম যে বিসিবি যদি এবার নতুন করে শুরু করতে যাচ্ছে, বিপিএলটাকে অনেক বড় করে আয়োজন করার চেষ্টা করছে, যেখানে যত ভালো জিনিস অ্যাড করা যায় সেই চেষ্টা তারা করছে। এই ধারাভাষ্য প্যানেলেও সেখানে তারা একটা বড় পরিবর্তনের আভাস দিয়েছে। আমাদের বিসিবির কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা আমাদের কিছু নাম জানিয়েছে যে এই নামগুলোর সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা সেখানে আপনারা বেশ কিছু বড় নাম পাবেন, যেগুলো দেখলে আপনাদের সত্যিকার অর্থে আপনারা আনন্দিত হবেন যে এদের কাউকে যদি সত্যিকার অর্থে আনা যায়, সেক্ষেত্রে হয়তো বিপিএল ধারাভাষ্যের মানটা বাড়বে বলে আমার কাছে যেটা মনে হয়। সেখানে আপনি হয়তো ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপকে দেখবেন, পাকিস্তানের সাবেক যে পেসার আছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস এবং রমিজ রাজা গতবার এসেছিলেন। যেহেতু পাকিস্তান প্রিমিয়ার লিগ সেই সময়টা তো হবে না, এবং ওই সময়টাতে যেহেতু পাকিস্তানে যারা ধারাভাষ্যকার আছেন তারা মোটামুটি ফ্রি থাকবেন, সেই কারণে কিন্তু পাকিস্তানের ধারাভাষ্যকারদের প্রতি বিসিবির একটা আলাদা নজর আছে। কারণ আপনি যেহেতু তাদেরকে পাবেন, এবং আপনার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস এবং রমিজ রাজার মতো তিনজনকে যদি আপনার পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার প্যানেলটা খুবই ভারী হবে, শক্তিশালী হবে, এবং সেখানে তাদের ক্রিকেটীয় যে ব্যাপারগুলো আছে সেখানে আপনি অনেক বেশি এগিয়ে যাবেন বলে মনে হয়। সেই কারণে কিন্তু পাকিস্তানের প্রতি বা পাকিস্তানের ধারাভাষ্য প্যানেলের প্রতি এই ধরনের একটা আগ্রহ দেখা যাচ্ছে। শুধু পাকিস্তান বা আপনি ওয়েস্ট ইন্ডিজের না, সেখানে আপনি আরও হয়তো নিউজিল্যান্ডের ড্যানি মরিসন, যাকে আপনারা অনেক আগে দেখেছেন, খুবই মানে কী বলে এটা ফানি একটা ক্যারেক্টার। আপনি মাঠে এমন এত কিছু করতে দেখবেন, এত সুন্দর করে কথা বলতে দেখবেন, এত একটু কমেডিয়ান টাইপের কথা বলবে, যেটা মানুষকে মানে আকৃষ্ট করে, ভালো লাগায়। ওই ব্যাপারগুলো হয়তো আমরা এবারও দেখতে পারবো হয়তো। সেই সঙ্গে ভারত সবচেয়ে বড় যে নামটা, সেটা হচ্ছে ইয়ান বিশপ, তো আমি বললাম শুরুতে। তারপরে যদি আপনি সবচেয়ে বড় নামটা খেয়াল করেন, উপমহাদেশের সবচেয়ে এই মুহূর্তে যারা টপ লেভেলে আছেন, তিনি হচ্ছেন হার্ষা ভোগলে। আর তাকে অ্যাপ্রোচ করা হয়েছে যে তাকে যদি বিপিএলে আনা যায়। সেই সঙ্গে নিউজিল্যান্ডের ড্যানি মরিসের সঙ্গে সাইমন ডুল, তারপর হচ্ছে ইংল্যান্ডের অ্যালান উইকিলস এবং সাউথ আফ্রিকার এইচডি অ্যাকারম্যান। সো এই যে তাদের সঙ্গে আলোচনা চলছে, এখন জিনিসটা হচ্ছে আলোচনা আসলে কোন পর্যায়ে আছে বা কী ধরনের আলোচনা চলছে বলে আমি আপনাদেরকে কী তথ্য দিতে পারি। আপনারা হয়তো এই ব্যাপারগুলো অনেকে জানছেন যে তাদের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু আলোচনা ব্যাপারটার প্রাথমিক যে পর্যায়টা যেটা হয় আর কি, সেটা আসলে ওই পর্যায়ে। যেমন ধরুন আপনাকে আমার পছন্দ হয় বা আপনাকে আমি চাই আমার দলে, তখন কি হয়, আপনাকে প্রথমে একটা প্রপোজাল দেওয়া হয়, বা এটা বিসিবির ক্ষেত্রে বা অফিসিয়াল যখন কোনো কিছু হয়, তখন এটাতে কী হয়, মেইল করা বা ইমেইল করা হয়।
সো বিসিবি এখন পর্যন্ত তাদের প্রতি আগ্রহ দেখিয়েছে যে তাদের যদি আমরা আনতে পারি সেক্ষেত্রে বিপিএল ধারাভাষ্য প্যানেলটা বড় হবে, ভালো হবে, মানে গুণে সব দিক থেকে বেটার হবে। সেই কারণে কিন্তু এই যে আমি যে কয়েকজনের নাম বললাম, ইয়ান বুশে বলুন, হার্ষা বলুন, ড্যানি মরিসন, সাইমন ডুল, ওয়াসিম আকরাম, রমিজ রাজা, ওয়াকার ইউনুস, তাদের সবাইকে বিসিবি বা বিপিএল গভর্নিং কমিটির পক্ষ থেকে কেবলমাত্র আমি খুব স্পষ্ট করে বলছি, কেবলমাত্র তাদেরকে একটা ইমেল পাঠানো হয়েছে যে আমরা আপনাদেরকে বিপিএলে আনতে আগ্রহী। এখন যে জিনিসটা হবে, যদি তাদেরকেও মানে যাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে তারা যদি সেই সময়তে ফ্রি থাকেন, বাংলাদেশে কাজ করতে অ্যাভেলেবেল থাকেন কিংবা বিপিএলে কাজ করতে আগ্রহী থাকেন, সেক্ষেত্রে আপনি কেবল তাদেরকে আনতে পারবেন। এখন তারা কেউ আসবেন কিনা সেই নিশ্চয়তা এখন পর্যন্ত দেওয়া সম্ভব না, কারণ এখন পর্যন্ত তাদের ইমেইলের কোনো একটা জবাব এখন পর্যন্ত বিসিবি হাতে পায়নি। সেখানে আপনি বলতে পারবেন না যে বিপিএল হার্ষা ভোগলে আসবে, ইয়ান বিশপ আসবেই, মানে এরকম আপনি কিছু বলতে পারবেন না। কিন্তু আপনি আমি এইটুকু নিশ্চিত করতে পারি যে বিসিবি তাদের প্রতি আগ্রহ দেখিয়েছে। শুধু কিন্তু ধারাভাষ্য না, ধারাভাষ্যের সঙ্গে কিন্তু বিপিএলে বা এই যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো হয় সেখানে কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা থেকে ডিজিটাল মাধ্যমগুলো কভার করার জন্য বা প্রেজেন্টার বলুন, আপনি ডিজিটাল ইনসাইটার মনে হয় শব্দটাকে বলা হয়, তাদের কিছু আমরা বেশ কিছু জনকে দেখি। যেমন আপনি আইসি যখন টুর্নামেন্টে তখন আমরা সানজানা গানেশানকে দেখি, মানে জাসপ্রীত বুমরাহ যিনি ওয়াইফ, আমরা আর বেশ কয়েকজনকে দেখি। পিএসএলের সময় আমরা হয়তো এরিন হল্যান্ডকে দেখি। সো এই ধরনের যদি কাউকে বিপিএল আনা যায়, আমরা একদম শুরুর দিকে যদি আপনাদের মনে থাকে পিয়া জান্নাতুল কিংবা আরও বেশ কয়েকজন বাংলাদেশি উপস্থাপিকা তারা কাজ করেছিলেন এই জায়গাটাতে, কিন্তু মাঝে সেই জিনিসটার কমতি আমরা দেখতে পাচ্ছিলাম, কারণ দেশি যে কয়েকজন ধারাভাষ্যকার আছেন তাদের সঙ্গেই তারা সেই কাজগুলো করতেন। কিন্তু বিসিবি এবার চাচ্ছে যে ওই জায়গাটার জন্য বা ডিজিটাল সামলানোর জন্য, বা আপনি যদি ওই ইয়ের কথা বলেন যেটা বলছিলাম যে প্রেজেন্টার বা ডিজিটাল ইনসাইডার যদি আপনি নিয়ে আসতে চান, সেক্ষেত্রে ভালো কাউকে যদি আনা যায় সেই ক্ষেত্রে হয়তো এই জিনিসটাতে মানুষের আগ্রহ বাড়বে। কারণ তারা ধরেন কোনো একটা কুইজের ব্যবস্থা করলো, ফ্যানদের সাথে টক করলো, ক্রিকেটারদের সাথে কথা বলছে, এই ব্যাপারগুলো মানুষকে আরও বেশি আগ্রহী করে তুলবে। সো সেইখানে কিন্তু বেশ কয়েকটা নাম আছে বাংলাদেশি যারা আছেন, বাংলাদেশে তো বেশ কয়েকজন, এবার হয়তো আমরা বাংলাদেশের কয়েকজনকে দেখবো। মারিয়ানুরের কথা আপনি বলতে পারেন, অনেকদিন যাবতীয় টিভি উপস্থাপনাতে কাজ করছেন। তারপর হচ্ছে কাজী সাবের আপনি বলতে পারেন, বিসিবির আপনি যে পডকাস্টগুলো দেখেন, ক্রিকেটারদের হোম অফ ক্রিকেট নামে যে পডকাস্টগুলো হয় সেখানে দেখেন আপনি বাংলাদেশের অনেকগুলো টিভিতে আপনি বা অন্যান্য জায়গাতে আপনি উপস্থাপনা করতে দেখেন। সেই সঙ্গে আজরা মোহাম্মদ আছেন। এই হচ্ছে বাংলাদেশি তিনজন। তার সঙ্গে আমরা হয়তো বিদেশি তো দেখা যেতে পারে হচ্ছে পাকিস্তানের জয়নব আব্বাস, আপনারা তাকে চিনেন, পিএসএল এর মৌসুমটাতে আপনি তাকে হয়তো সবচেয়ে বেশি দেখতে পান। সেই সঙ্গে ভারতের রিদিমা পাঠক, তার সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই। এবং অস্ট্রেলিয়ার এরিন হল্যান্ড, তিনি হচ্ছেন বেন কাটিংয়ের ওয়াইফ। তিনি পিএসএলে বেশিরভাগ সময়তেই পিএসএলে থাকেন, সেই কারণে বিপিএলে আসতে পারেন না। এইবার যেহেতু ফেব্রুয়ারিতে পিএসএল হচ্ছে না, সেক্ষেত্রে আপনি হয়তো জয়নব আব্বাস এবং হচ্ছে এরিন হল্যান্ডকে আপনি নিশ্চিত করেই নিয়ে আসতে পারবেন। সেই সঙ্গে হয়তো রিদিমা পাঠককে আমরা পাওয়া যাবে। সো তাদের সঙ্গে আলোচনা চলছে। সবার ক্ষেত্রে ব্যাপারটা একই রকম যে কাদেরকে তারা পেতে চায়, সে কেবলমাত্র আগ্রহ দেখিয়েছে, পেতে চায়, এরকম একটা পর্যায়ে আছে। এখন পর্যন্ত তারা যে কেউ আসবেন সেই নিশ্চয়তা এখন পর্যন্ত নেই। আমি আর যে জিনিসটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে আমরা বিদেশি আমরা ধারাভাষ্যকারদের কথা বলছিলাম, সেজন্য কিন্তু দেশি কয়েকজনের নামও আমাদের কাছে আছে। সেখানে বাংলাদেশে মানে অটোমেটিক্যালি আপনি বাংলাদেশকে যখন নিয়ে কথা বলেন তখন আতাহার আলী কিংবা শামীম চৌধুরী তাদের হয়তো দেখবেন। তার সঙ্গে হয়তো আমরা নতুন বেশ লাস্ট কয়েক বছর ধরে যারা কাজ করছেন ধারাভাষ্যকার হিসেবে, মাজারুদ্দিন অমি এবং হচ্ছে সমন্বয় ঘোষ, তাদেরকে আমরা হয়তো দেখবো। এই হচ্ছে বিপিএল নিয়ে আপাতত আপডেট। আমরা চেষ্টা করব, আমাদের কাছে একটা তথ্য আছে, আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী ডিসেম্বরে, মানে এই যে আগামীকাল থেকে ডিসেম্বর শুরু হচ্ছে, 1 ডিসেম্বর থেকে একেবারে বিপিএলের ফাইনাল পর্যন্ত বিসিবি কী পদক্ষেপ নিয়েছে, কবে কোথায় কী পদক্ষেপগুলো পালন করবে বা কোন কোন প্রোগ্রামগুলো হবে, সেই প্রোগ্রামগুলোর একেবারে একটা ডিটেলস আমরা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গেই থাকুন।